নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দুটো দাদাভাই এসছে, দুজনেরই দু জায়গায় বাড়ি। তা এক একজনের করে পরিচয় করে নেবো কোথায় কার বাড়ি, একবার পরিচয় করে নেবো। দাদা আপনি বলেন আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়িতে। জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হ্যাঁ, ধূপগুড়িতে বাড়ি। ধূপগুড়িতে বাড়ি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শঙ্কর রায়। শঙ্কর রায়। তা তুমি আমার কাছে কবার এসছো? আমি অনেকবার এসেছি। অনেকবার এসছো। তা প্রত্যেক এক্সিবিশনে তুমি যাও? হ্যাঁ। তা আমার সাথে দেখা হয় কি না আমি যাই না? দেখা হয়। দেখা হয়? হ্যাঁ, আপনার সঙ্গে ওখানে আমার দেখা হয়। হ্যাঁ। তা এক্সিবিশন, হ্যাঁ, তা প্রত্যেকেই দাদা প্রত্যেক এক্সিবিশনে যায়, ঠিকঠাক করে যায়, বা উনি এরকমই খবর রাখে, বা সুন্দর কালেকশন করতে পারে। একটা কালেক্টর ভালো কালেকশন করে, কিন্তু বুঝে বুঝে কালেকশন করে। তা কাজ কতদিন শিখেছো? আমি তো কাজ মোটামুটি বেশি দিন হয়নি। বেশি দিন হয়নি? তা আমি কি তোমাদের বুঝাতে পারি না পারি না? হ্যাঁ, আপনার কাছে তো আমি সব শিখলাম। আমার কাছে শিখেছো? সব শিখেছি। ঠিক আছে। তা তুমি নিমুতে নেমেছো, তাই তো? হ্যাঁ, নিমুতে এসে কি বলতে হয়, কি ঠিকঠাক করে কি বলতে হয়? নিমিতে এসে এখানে পলাশদার কথা বললেই, হ্যাঁ, যে কোনো লোকে বললেই সব পাঠাই দেবে এখানে। ঠিক আছে। এখানে কিন্তু দুজন ইউটিউবার আছে, তার থেকে পলাশদার এখানে আপনারা আসবেন। হ্যাঁ, খুব সুন্দর, মানে কি ওনার যে ন্যায্য দাম সেই দামটা দিয়ে দেয়, অসুবিধা কিছু নেই, এবং যেটা দাম হয় সেটা ন্যায্য দামে দেয়। আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ওইরকম দাম পাইনি। ঠিক। তা এই কাকার পরিচয় কি নাম? নওশেদ। নওশেদ। কি? নওশেদ। ও, তা আপনি কোথা থেকে এসছেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে। তা কাকা এখানে আমার কাছে কতবার এসছো? অনেকবার এসেছি। কতবার তাও? বার 5-6। 5-6 বার এসছেন। তা আপনি এখানে এসেছেন, আর অন্য জায়গাও তো মোটামুটি দেখেন ভিডিও, যার তারই হোক দেখেন। তা সব জায়গায় ঘুরে কি বুঝলেন, দাম ঠিকঠাক পান না পান না? হ্যাঁ, দাম ঠিকঠাক পাই। তা আমি কি আপনাদের বুঝিয়ে দিতে পারি, যে কাজ সম্বন্ধে বুঝাতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, না বুঝাতে পারি না, সঠিক বলবেন। বুঝাতে পারেন, আমরা হয়তো কিছু বুঝি, কিছুটা বুঝি না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তা এখানে নিমু এসে কি বললেন টোটোওয়ালাদের? যেটা যে ভালো হবে সেইখানে নিয়ে চলো। হ্যাঁ, তা কি নিয়ে, তারা কি নিয়ে আসলো? পলাশের কাছে নিয়ে এলো। হ্যাঁ, তা নিমুতে দুজন থাকে, তাই তো? সবাই জানে, দুটো ইউটিউবার আছে। দুজন থাকে। হ্যাঁ, তা দাদারা, বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, নিমুতে এসে ঠিকঠাক নাম বলতে হবে। দুজনেরই একই টাইপের নাম, কিন্তু পলাশ বললে আমার বাড়িতে অবশ্যই নিয়ে আসবে। যারা ভুল করছো, আমার কাছে অ্যাপার্টমেন্ট নিচ্ছ, অন্য জায়গায় চলে যাচ্ছ, টোটোওয়ালাকে ঠিকঠাক বলবেন, তাহলে দেখবেন ঠিকঠাক জায়গায় পৌঁছাবেন। দেখা গেলো মাল বেঁচে গেছেন অন্য জায়গা, বাড়ি যেয়ে ফোন করছেন দাদা কী দাম দিলেন, কিন্তু আসলেও আপনি আসেননি। এরকম অনেক কাস্টমার হয়েছে। সেটা আপনি টোটোওয়ালাদের এইটাও আপনি সাজেশন নিতে পারেন, যে এখানে দুজন আছে, কে ভালো দাম দেয় বা কে ভালো, সেটা তাদের কাছে ডিসাইড করেন, বা কোনো দোকানে ডিসাইড করেন। আপনি ভিডিও দেখেন, ভিডিও দেখার পর ডিসাইড করে যেটা আপনার ভালো লাগবে সেটাই করবেন। তা বন্ধুরা, এই দুজন এসছে, দুজনের কি কালেকশন আছে আমি দেখাবো। আর এই কাকার রিকোয়েস্ট আছে যে আজকে ভালো একটা মিউল সম্বন্ধে, একটা ভালো কোলক সম্বন্ধে বুঝিয়ে দিতে। কোলকটা আজকে আমি খুব সুন্দর করে কোলক বুঝিয়ে দেবো। কোলক কাকে বলা হয়, কোন কারণে কোলক বলা হয়, কোন কোলকের বেশি দাম হয়, সব আমি বুঝিয়ে দেবো আজকে। আর কি কালেকশন এনেছে, সব রেয়ার কালেকশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কালেকশনগুলো কাকাদের দেখাবো। একজন কাকা, একজন দাদা, ঠিক আছে? দুজন দু রকম আছে। বন্ধুরা, এই দাদারা অনেক কয়েন নিয়ে এসছে, দেখেন কিছু তামার কয়েন নিয়ে এসছে। তা এবার দাদারা যে আমার কাছে যে ভ্যারাইটিসটা বোঝাতে চেয়েছে, বা আমি তোমাদের জানতে চেয়েছে, সেই সব ভ্যারাইটিসগুলো আমি কিছু দেখাবো। এই যে কিছু বাজার চলতি কয়েন দেখো বন্ধুরা, এই যে কিছু বাজার চলতি কয়েন। এই কয়েনের মধ্যে অনেক বন্ধুরা নিয়ে আসছো, এই যে কয়েনটা নিয়ে আসছো, দেখো কন্ডিশন, দেখো কন্ডিশনটা খালি দেখো। এই যে যোগ চিহ্নর কয়েন, এই কয়েনটি লাগবে। আমি খারাপ কন্ডিশনে যেরকম বাজার চলতির মধ্যে আছে সেরকমই বললাম। এইটা লাগবে, এই যে যোগ চিহ্ন 2004, 5 কিন্তু বিক্রি হয় না, অনেক ইউটিউবাররা বলে, কিন্তু না। এই দেখো, এই যে বাজার চলতি কয়েনে, এই যে বাজার চলতি কয়েনের মধ্যে আমি এর মধ্যে থেকে বেছে বেছে, এই দেখো এইটা একটা 17-র কয়েন। দেখো বন্ধুরা, এটা একটা ভালো করে দেখো, এটা একটা 17-র কয়েন আছে। 17 দেখতে পাচ্ছ তো বন্ধুরা, 17, কিন্তু এটা ফ্যাট লায়ন। এই কয়েনটা 20 থেকে 30 টাকা বিক্রি হতে পারে, কিন্তু কন্ডিশন ভালো হলে 50 টাকা হবে। এই কন্ডিশনে 30 টাকা বিক্রি হতে পারে। এর মধ্যে ছিল এই যে আরও যে কয়েন দেখো, এই যে একটা শিফটিং কয়েন বন্ধুরা, দেখো এই যে শিফটিং, কিন্তু এইটুকু ছোট শিফটিং বিক্রি হবে না বন্ধুরা, বড় শিফটিং হতে হবে। এটা হালকা ছোট শিফটিং, এগুলো বিক্রি হয় না। এই কয়েনগুলো যারা আনছো, ছোট ছোট শিফটিং একটু বেঁকে গেছে, এগুলো বিক্রি হবে না। বড় বড় সাইজে, বড় বড় শিফটিং হলে অবশ্যই বিক্রি হবে।
তা মূল জায়গায় চলে আসবো যে দাদারা, এই যে কয়েনটা, এইটার দেখো শিফটিংটা, এই শিফটিংটা একটু বড়, এই শিফটিংটা বিক্রি হবে। এই দেখো অমৃত মহোৎসবের কয়েন, এই কয়েনটা, এই শিফটিংটা বিক্রি হবে। কিন্তু এর মধ্যেই এই দেখো একটা ভ্যারাইটি, এই যে আর একটা কয়েন দেখাচ্ছে, দেখো এইটা একটা দেখে নাও 2025-এর, কিন্তু এই কয়েনটা বিক্রি হবে, দেখে নাও 2025-এর অমৃত মহোৎসব, 2025-এর একটা অমৃত মহোৎসব কয়েন, কিন্তু এই কয়েনটা বিক্রি হবে। কয়েনটার ভ্যারাইটিসটা দেখো, আমি দুটো ভ্যারাইটি দেখাবো। এই কয়েনগুলো বাজার চলতি কয়েন, অনেকেই ভাবো কি যে এই কয়েনগুলো মনে হয় এগুলো বাজার চলতি কয়েন, এইগুলো চলে না, কিন্তু ভ্যারাইটি জানলে সব কয়েনই বিক্রি হয় বন্ধুরা। দেখো ভালো করে, এই যে কয়েনটা বন্ধুরা দেখো, আমি এই যে বুঝিয়ে দিচ্ছি, এই যে কয়েনটা, এই ঘুরিয়ে দিলাম, এটা কোথায় আসলো? এটা একটা কোলক কয়েন, 3 কোলক কয়েন। দেখো আবার বুঝাতে পারলাম, এই যে ঘুরিয়ে দিলাম, এইবার ভালো বুঝতে পারবে। এই যে ঘুরিয়ে দিলাম, এই কয়েনটাকে আমি এইভাবে এই করে এই বুট করে দিলাম, তাহলে কোন দিকে গেল? হেডটা ঠিক জায়গায় পড়ছে না। অন্য কয়েনগুলোর কেমন হয়, এই যে কোলক কয়েনটা, এই যে একটা শিফটিং কয়েন দিয়ে বোঝাচ্ছে, এটা অন্য কয়েন। এই যে ঘুরিয়ে দিলাম, দেখো ঠিকঠাক পড়লো, ঠিকঠাক হলো। কিন্তু এইবার যখন ঘোরাচ্ছে, দেখো অশোক স্তম্ভ, দেখো ঠিকঠাক হলো, অশোক স্তম্ভ ঠিকঠাক চলে এলো। কিন্তু এই কয়েনটা, এই যে দুটো কয়েন একসাথে ঘুরিয়ে দেবো, দেখো এই যে কয়েনটা ঘোরাচ্ছি, ভালো করে দেখো বন্ধু, এই যে রাখলাম, দেখতে পেলে? আর এই কয়েনটা এই যে ঘোরাচ্ছি, কোন দিকে গেল? দেখো এই কয়েনটা, এই যে কয়েনটা, এই কয়েনটা এই দিকে চলে গেল, কিন্তু আসলে থাকতে হবে এই সোজা, এইটা যেরকম সোজা আছে, কিন্তু এটা একটা কোলক কয়েন। তো এরকম কোলক হলে বন্ধুরা, এটা যদি 6 কোলক, পারফেক্ট 6 কোলক হয়, অনেক দাম হয়। তা এই রকম চলতি বাজারের কয়েনে একটু দেখবে, ভালো করে দেখো, ঘুরিয়ে দিলাম, কোথায় আসছে দেখো, চলতি বাজারের কয়েনে, এই যে ঘুরিয়ে দিচ্ছি, এই চলতি বাজারের কয়েনে এগুলো দেখতে হবে। আর একটা 2 টাকার কয়েন দেখো, এই 2 টাকার কয়েনটাও সেম, দেখো কোলকটা দেখো, এই দেখো 2 টাকার কয়েনের কোলকটাই দেখো, কোলক এই ঘুরিয়ে দিলাম। এইবার আমি এটা সোজা করে দেখাই, এই ঘুরিয়ে দিচ্ছি, কোথায় আসছে, কীরকম আসছে, বুঝতে পারছো বন্ধুরা? ভালো করে বুঝবে। তা এই কয়েনগুলি যদি, এটা একটা কোলক ভ্যারাইটি, অনেক দামি কোলক ভ্যারাইটি দেখালাম, দুটো কয়েন এই যে কোলক ভ্যারাইটি দেখালাম, এই দুটো কোলক আছে। তা বন্ধুরা যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই এগুলো ছোটো কেটে কেটে দেখলে ভালো বুঝতে পারবে না, ছোট জিনিসই অনেক দাম হতে পারে। তাই যদি 6 এরকম এই অমৃত মহোৎসবের 6 কোলক যদি পারফেক্ট 6 কোলক কয়েন হয়, আমি 300 টাকা থেকে 500 টাকার মধ্যে নিতে পারবো। আর এই একটা সাধারণ 2 টাকার কয়েন, স্টিলের কয়েনে একটু দামটা কম হয়। স্টিলের কয়েনে যদি পারফেক্ট 6 কোলক হয়, তাহলে এগুলো আমি 100 থেকে 150 টাকার মধ্যে বন্ধুরা নিয়ে নেব, ঠিক আছে? তাই এই রকম ছোট বাজার চলতি কয়েনে অনেক রকম জিনিস বোঝা যায়, অনেকে বুঝায় না। তা আমি বুঝাবো বলে আমি তোমার অনেক এই দাদারা রিকোয়েস্ট করেছে যে এই ছোট যাতে তোমরা ধরতে পারো। এই যে এই একটা শিফটিং, এই শিফটিংটাও যেরকম শিফটিং আছে, এই শিফটিং হিসাবেও 100 টাকা দাম আছে, 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। তা কিন্তু আর একটা শিফটিং এই যে দেখালাম, এই একটা শিফটিং, এইটা কিন্তু বিক্রি হবে না বন্ধুরা। তা বন্ধুরা আমি দুটো ভ্যারাইটি বলে দিলাম, বন্ধুদের কাছে যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা আরও ভ্যারাইটি যা ভ্যারাইটি রিকোয়েস্ট করেছিল আমি দেখালাম। দাদাদেরও অনেক রেয়ার কয়েন ছিল, কিন্তু অনেক কাস্টমার বসে আছে, সম্ভব নয়। নেক্সট ভিডিওয় একদিন রেয়ার কালেকশন দেখাবো। দাদা ভাইদের যা কালেকশন ছিল বা কাকার যা কালেকশন ছিল সব পুরো দেখিয়ে দিলাম। তা মিউল সম্বন্ধেও ভালো করে বুঝিয়ে দিলাম। আর যারা আমার কাছে আসতে ভুল করছো, আমার পূর্ব বর্ধমান মেমারি নিমু বাড়ি, পূর্ব বর্ধমান মেমারি নিমু, আমাদের হাওড়া বর্ধমান মেন লাইন। মেমারির হাওড়ার দিক থেকে এলে মেমারির পরের স্টেশনে নামবেন নিমুতে, বা মেমারিতে নামলেও হবে। সব গাড়ি নিমু দাঁড়ায় না, মেমারিতেও প্রত্যেকটা গাড়ি দাঁড়ায়। আর যারা বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো, রসুনপুরের পরের স্টেশন নিমুতে, ঠিক আছে? নিমু বা মেমারি নামলেই হবে। নেমে ফোন করবেন, যথারীতি আমার বাড়িতে যে কোনো টোটোওয়ালা নিয়ে আসবে। মেমারি আর নিমু মিলে প্রায় 5000 টোটো আছে, যে কোনো টোটোওয়ালাকে আমার নাম বলে দেবেন যে পলাশের বাড়ি যাব, নিয়ে চলে আসবে। বন্ধুরা ভালো করে বুঝবে। তা কালেকশন দেখিয়ে দিলাম। তা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে।
আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, কেটে কেটে ভিডিও দেখলে ছোট ছোট ব্যাপারগুলো যে আমি ছোট ছোট যে ব্যাপারগুলো দেখাই, যেগুলো রেয়ারিটি কয়েনগুলো দেখাই, সেগুলো কেটে কেটে দেখলে বুঝতে পারবে না, ভ্যারাইটি বুঝতে পারবে না, বিশেষত্বগুলো বুঝতে পারবে না, সেগুলো ভালো করে দেখবে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। এই কাকা আর দাদা এসছে অনেক দূর থেকে, দুজন দু জায়গা থেকে এসছে। সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।